অনেকদিন পর আবার চট্টগ্রামে এলাম। এই শহর আমাকে অনেক টানে। অদ্ভুত একটা মায়া আছে এই শহরে। সমুদ্র, পাহাড়, রাস্তাঘাট, মানুষ। তবে এবার এসেছি আর একটা ভিন্ন কারণে। তিন বছর আগে এই শহরের মানুষকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে কিনা আজ সেটা দেখার দিন। আমি কিন্তু খুব এক্সাইটেড। আসলে কি এটা বাস্তবে রূপ নিয়েছে? Let's see. ও ওয়েল ওয়েল, কিন্তু বিল্ডিং তো দাঁড়িয়ে গেছে প্রায়। তারেক ভাই, এটাই সেই আমাদের শুক্রানা প্রজেক্ট যেটা ওপেনিং এর সময় আপনি এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আজকে আছে। কিন্তু অলমোস্ট এটা রেডি হয়ে গেছে। আমরা আসলে সব সময় যেটা চিন্তা করি, আমার নিজের কেউ যদি একটা বাসে আমরা থাকতাম, আমরা কিভাবে থাকতাম, কিভাবে আমরা সেটাকে পছন্দ করতাম, সেই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু আমরা ডিজাইনগুলো আমাদের ডিজাইনার ডিজাইন করে। যার কারণে যখন একটা মানুষ আসে, আমাদের কিন্তু দেখবেন যে এই শুক্রানায় তেমন কোনো মডিফিকেশন ওয়ার্ক কিন্তু কেউ করায়নি, কারণ তারা এসে দেখেছে যে হ্যাঁ, এরকম একটা বেডরুমই তো আমি চাই। তার মানে কি আমি এটা বলতে পারি যে আমি হয়তো বানাচ্ছি বিল্ডিংটা, জি, কিন্তু আমার যদি দেখে সুখ না হয়, আমার যদি থেকে সুখ না হয়, আমি এটা অন্য কাউকে বিক্রি করবো। রাইট তাই তো? রাইট, অ্যাবসলিউটলি। কিন্তু এই যে খুব দ্রুততম সময়ে যে আপনারা বিল্ডিংটা মানে তুলে ফেলতে পারলেন, জি, এটা কিভাবে সম্ভব হলো? আমি তো ভাবতে পারছি না যে 3 বছরের মধ্যে পুরো এত বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে গেছে। রাইট। এইটা আসলে হয় কি, রিয়েল এস্টেটে তো আসলে এই যে কমিটমেন্টের জায়গাটা, এটা আসলে মেনটেন করতে হয়, কারণ এটা একটা মানুষের স্বপ্ন। একজন ল্যান্ড ওনার তার ল্যান্ড আমাদেরকে দিচ্ছে, সো সেই কমিটমেন্টের জায়গা থেকে যখন কেউ কাজ করে, তখন কিন্তু সে এটাকে মেনটেন করার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। ওই ওই কমিটমেন্টের জায়গা থেকে আসলে এটাকে মানে আমরা সময়ের ভিতরে এই জিনিসটাকে গ্রাহকদেরকে বুঝিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি আর কি। উইশ ইউ অল দ্য বেস্ট। আগামী প্রজেক্টগুলো ভালো হোক, এটা চাই। Thank you so much. এবং নিশ্চয়ই আপনারাও ওই মানুষের সঙ্গে থাকবেন, এটা আশা করি।